হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এমটেক কেয়ারের নতুন টেক ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মাহি মহিউদ্দিন। বাংলায় টেক নিউজের ধারাবাহিকতায় আজ আমি আলোচনা করব ল্যাপটপ কখনো চালু হলে ডিসপ্লে না আসলে কিভাবে বুঝবেন কিসের সমস্যা এবং আপনি সহজে কিভাবে সার্ভিসিং করবেন। তা চলুন জেনে নেওয়া যাক। দর্শক, আপনার শখের ল্যাপটপটি বা প্রয়োজনীয় ল্যাপটপটি চালু করার সাথে সাথে চালু হয়েছে, কিন্তু ডিসপ্লেতে কোনো সিগন্যাল নাই, ডিসপ্লেতে কোনো আলো নাই, কোনো লেখা নাই। আপনি কি করবেন? প্রথমে কনফার্ম হতে হবে সমস্যাটা কোন ধরনের। আপনি প্রথমে এটা চেক করার জন্য যে দেখি ডিসপ্লে কোনো সমস্যা কিনা, সেক্ষেত্রে আপনি টর্চ দিয়ে ডিসপ্লেতে দেখবেন যে কোনো লেখা দেখা যাচ্ছে কিনা, ভিতরে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে কিনা। সে অবস্থায় আপনি কিবোর্ডের উইন্ডোজ বাটন চেপে কোনো পরিবর্তন হয় কিনা ডিসপ্লেতে লাইট মেরে দেখতে পারেন। যদি ডিসপ্লের লাইট সমস্যা থাকে এবং সিগন্যাল ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিতরে দেখা যাবে। আর সিগন্যাল ঠিক আছে কিনা সেটা বুঝবেন কিভাবে, সেটা অনেকগুলো ওয়ে আছে। যেমন ধরেন, আপনার কিবোর্ডের ক্যাপস লকের বাতি, আপনি যখন দেখবেন যে ডিসপ্লে আসতেছে না, তখন প্রথমে আপনি কিবোর্ডের ক্যাপস লক চাপবেন। কিবোর্ডের ক্যাপস লক চাপলে যদি যে বাতিটি রয়েছে কিবোর্ডের ক্যাপস লকে বা অন্য সাইডে যদি আপনার যে ইন্ডিকেটর রয়েছে সেটা যদি অন হয়, ক্যাপস লক চাপার সাথে যদি ক্যাপস লকের যে ইন্ডিকেটর বাতিটা জ্বলে, তাহলে বুঝবেন যে আপনার মেশিন ঠিক আছে, ডিসপ্লেতে সিগন্যাল আসছে, হয়তো দেখা যাচ্ছে না, কিংবা ডিসপ্লেতে সিগন্যাল আসে নাই। তো এটা এমন হতে পারে অনেক সময় কিবোর্ডে একটা বাটন আছে ল্যাপটপে, দেখবেন যে প্রজেক্টরে যাওয়ার জন্য, সেকেন্ড স্ক্রিনে যাওয়ার জন্য FN চেপে কোথাও F4 বা F5 বা F7 সেখানে একটা মনিটরের চিহ্ন দেওয়া আছে, একটা মনিটরের চিহ্ন দেওয়া থাকে, অথবা কোথাও দুইটা মনিটরের চিহ্ন দেওয়া থাকে, অথবা এক্সটার্নাল যেই ডিসপ্লে রয়েছে সেখানে লাইন দেওয়ার জন্য। কোনো সময় যদি কিবোর্ডে এই যে বাটনের সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ডিসপ্লে নাও আসতে পারে। অর্থাৎ কিবোর্ড থেকে অটোমেটিক কমান্ড পেয়েছে সেকেন্ড ডিসপ্লেতে যাওয়ার জন্য এবং সেখানে সেই ফাংশন অন হয়ে আছে, সেটাও চেক করতে পারেন। আবার এটা করতে পারেন, আপনি যদি এটা ফাংশন থেকে না বোঝেন, আপনি যদি এক্সট্রা কারো মনিটরে লাগানোর সুযোগ থাকে আপনার VGA বা HDMI কানেক্টর দিয়ে, সেখানে যদি আপনার ডিসপ্লে সব কিছু আসে, কম্পিউটারে সব শো করে, আপনার ল্যাপটপের আর উইন্ডোজটা সেখানে শো করে, তাহলে বুঝতে হবে যে আপনার এই লাইন নিয়ে কোনো সমস্যা হয়েছে, সেটা ডিসপ্লেতে হোক আর কিবোর্ডের মাধ্যমে সেকেন্ড স্ক্রিনে হোক। যদি এমন হয় যে ক্যাপস লকের বাতি জ্বলে না, এক্সট্রা মনিটরে লাগাইলে সেখানেও মনে করেন যে কোনো সিগন্যাল আসে না, অর্থাৎ আপনি এক্সটার্নাল মনিটরে ইউজ করার পরেও সেখানে সিগন্যাল পাচ্ছেন না, ক্যাপস লকের বাতিও জ্বলছে না, নাম লকের বাতিও জ্বলছে না, আবার ডিসপ্লেতে কোনো কিছু আসছেও না, এমন অবস্থায় হতে পারে আপনার গ্রাফিক্স চিপের সমস্যা। কিংবা গ্রাফিক্স চিপস আগে আমরা সেটা বলবো না, গ্রাফিক্স চিপ বলতে আমরা ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার। অবশ্য বর্তমানে যে ল্যাপটপগুলো 6, 7 জেনারেশন, 8 জেনারেশন, সেগুলো কিন্তু প্রসেসরের সাথে, বেশিরভাগ মডেলে প্রসেসরের ভিতরে বিল্ট ইন গ্রাফিক্স দেওয়া থাকে, তা আলাদা VGA চিপস অনেকগুলো থাকে না। তো এই VGA মানে হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যাডাপ্টার, যাকে আমরা ডিসপ্লে আইসি হিসেবে চিনি বা ডিসপ্লে চিপ বলি, গ্রাফিক্স চিপ বলি। তা যাই হোক, তো এই চিপে সমস্যা হলেও হতে পারে, তবে এই সমস্যাটা হওয়ার আগের স্টেজ হচ্ছে যেটা আপনি এই চিপের সমস্যা হলে আপনি বাসায় কিছু করতে পারবেন না। এই চিপের আগেও সাপোর্টিং যে কাজটা আপনি করতে পারবেন বা যে ধরনের সমস্যা হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে র্যামের কোনো সমস্যা হলে এরকম হতে পারে। তো র্যাম হচ্ছে আমাদের র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, প্রতিনিয়ত ব্যবহার হবে এটা কোনো সময় ব্যবহার ছাড়া কম্পিউটার চলতেই পারে না। তো এমন একটা মেমোরি হচ্ছে র্যাম। আর এই র্যাম যদি কোনো কারণে লুজ কানেকশন হয়, অথবা এর কানেকশন যদি ফল্টি হয়, এটা যদি কোনো ফিজিক্যাল এরর থাকে, যদি কোনো ক্রিটিক্যাল এরর থাকে, এটা যদি কোনোভাবে মিস কানেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ল্যাপটপে কোনো ধরনের সিগন্যাল প্রডিউস হবে না, VGA চিপ কাজ করবে না এবং ডিসপ্লেতে কোনো সিগন্যাল প্রদর্শিত হবে না। আমরা জানি যে কম্পিউটার যদি কিবোর্ড ফেল করে, সে কিন্তু কম্পিউটার চালু হওয়ার সময় বলে যে নো কিবোর্ড বা কিবোর্ড এরর। যদি হার্ড ড্রাইভ যদি সমস্যা থাকে, তাহলে হার্ড ড্রাইভে সে সমস্যার কথা আসে স্মার্ট ব্যাড অথবা স্মার্ট চেক এরর, কিংবা আপনার হার্ড ড্রাইভকে সে বলে যে আপনি ব্যাকআপ নেন, এরকম বলে। একমাত্র র্যামের সমস্যা হলে আর কোনো কিছুই বলতে পারে না, কারণ র্যামের সমস্যা হলে সে ডিসপ্লেতে কোনো সিগন্যালই পাঠাতে পারে না। তো যাই হোক, যদি র্যামের সমস্যা আপনি ধরে নেন যে র্যামের সমস্যা হয়েছে, এরকম যদি কখন আপনার মনে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি প্রথমে আপনার ল্যাপটপের ব্যাকসাইড থেকে র্যামের যে স্লটটি রয়েছে, যেই জায়গায় র্যাম রয়েছে সেই যে স্লটটি খুলবেন। কোনো ল্যাপটপে সেখানে আলাদা স্লট দেওয়া থাকে, একটা স্ক্রু দিয়ে আটকানো থাকে ঢাকনাটা, যার উপরে র্যামের ছবি বা মেমোরি লেখা থাকে। আর বর্তমানে ল্যাপটপগুলোতে অবশ্য আলাদা করে স্লট ভাগ করা থাকে না, হার্ড ড্রাইভ, র্যাম, এগুলোর জন্য, ল্যানের জন্য, ওয়াইফাইয়ের জন্য। মূলত একটা ব্যাকসাইড
টোটালটা খোলার পরে হার্ড ড্রাইভ, র্যাম সবগুলো ওখানে মাদারবোর্ডে অ্যাটাচ করা থাকে। তো যেরকম সেটা আপনি দেখে নেবেন। আপনি এটার জন্য গুগল করে দেখেও নিতে পারেন আপনার র্যামটা কোথায় আছে, কোন পজিশনে আছে, কোন সাইডটা খুলবেন। তো আপনি যাই হোক ব্যাক সাইডটা খুলবেন, খোলার সময় অবশ্যই সতর্ক থাকবেন, কোন কানেক্টর, কোন লক কোথায় ছিল, কোন স্ক্রু কোথায় ছিল, এগুলো দেখবেন। আর দেন আপনি খোলার পরে যখন আপনি র্যাম পেয়ে যাবেন তখন এই সাইজের একটা র্যাম পাবেন। আমি একটা র্যাম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা ল্যাপটপের র্যাম। এটা 3 ইঞ্চের কম, 2 ইঞ্চের বেশি, 2.5 ইঞ্চ বা 3.25 ইঞ্চ। আমার হাতের তালুটিটা রাখলে যতটুকু দেখা যাচ্ছে, এই হচ্ছে একটা ল্যাপটপের র্যাম। এগুলোর ভার্সন নিয়ে আজকে আলোচনা করব না। যাই হোক, এই ল্যাপটপের র্যামের একটা অংশ রয়েছে কানেক্টর। এই গোল্ডেন কালারের যে অংশগুলো রয়েছে দাগ দাগ, এগুলো হচ্ছে এটার কানেক্টর। এগুলোর মাধ্যমেই কিন্তু র্যাম এবং কম্পিউটারের যে মাদারবোর্ড, ল্যাপটপের মাদারবোর্ড, সেখানে কিন্তু কমিউনিকেশন হয়। এই কমিউনিকেশন লাইনগুলো যদি কোনো কারণে ময়লা হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো একটি কমিউনিকেশন লাইন যদি মিস করে, আপনার র্যামটি কিন্তু প্রপার কাজ নাও করতে পারে এবং ডিসপ্লেতে সিগন্যাল নাও আসতে পারে। তো এখন যেটা করবেন, এটা আমরা পরিষ্কার করব। র্যাম বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাসায় বা আমরা নিজেরা যেটা করতে পারি সেটা হলো পরিষ্কার করতে পারি। পরিষ্কার করলে অনেক সময় কিন্তু এগুলো সারাই হয়ে যায় বা ঠিক হয়ে যায়। তো কিভাবে পরিষ্কার করবেন, পরিষ্কারের সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যমটি আজকে আমি ভিডিওতে দেখিয়ে দেব। আমি অনেক টেকনিক্যাল ভিডিওতে, কম্পিউটার রিলেটেড ভিডিওতে বলেছি র্যাম পরিষ্কার করবেন, ইরেজার দিয়ে র্যাম পরিষ্কার করবেন। তো আজকের ভিডিওতে কিন্তু আমি সেটা দেখিয়ে দেবো কিভাবে র্যামটা পরিষ্কার করতে হবে। খুবই সহজ। যারা ভিডিওতে এই পর্যন্ত এসেছেন তারা বাকি অংশটা না টেনে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, খুবই সহজ। তো এটা হচ্ছে র্যামের কানেক্টর। মূলত আমরা যেটা করব, আমরা যদি একটা কোনো বার্ন কেস না থাকে, অর্থাৎ কোথাও পুড়ে গিয়েছে, ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে, কোনো কানেক্টর উঠে গিয়েছে, এরকম যদি হিস্ট্রি না থাকে, এরকম কোনো স্পট যদি আমরা না পাই, তাহলে আমরা র্যামটা পরিষ্কার করার সিদ্ধান্ত নেব। আর র্যামটা পরিষ্কারের জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ইরেজার। দর্শক, এটা একটা সাধারণ ইরেজার যেটা পেন্সিল দিয়ে লেখার সময় শিক্ষার্থীরা ব্যবহার করে থাকে। এটা আমার ছেলের পেন্সিলের ইরেজার আমি নিয়েছি দেখানোর জন্য। তো এই যে আমাদের র্যামের কন্ট্যাক্ট রয়েছে, আপনি এটাকে কোনো একটা হার্ড জায়গায় ধরে এইভাবে কানেক্টরের উপর দিয়ে আপনি এভাবে এটা দিতে থাকবেন। খুব এটা জোরেই দিবেন যাতে করে এটার ভিতরে কোনো হার্ড ময়লা থাকলে সেটা উঠে যায়। দীর্ঘদিন ব্যবহার করার ফলে, এটা তো একটা ধাতু দিয়ে তৈরি, কোনো একটি পদার্থ দিয়ে তৈরি, তার উপরে অক্সিজেনের প্রভাবে কোনো অক্সাইড লেয়ার তৈরি হয়। অক্সাইডে কিন্তু রেজিস্ট্যান্স বেশি থাকে, ফলে কমিউনিকেশন মিস করতে পারে। আপনি এটাকে খুব জোরে ঘষবেন আর কি, উভয় সাইড ঘষবেন। এর পাশে ছোট ছোট রেজিস্টার অ্যারে দেওয়া আছে, অ্যারে রেজিস্টার এবং ক্যাপাসিটর দেওয়া আছে। আপনার রাবারের ঘষা সেগুলো উঠে যাবে না, আপনি নিশ্চিত থাকেন। আপনি রাবার দিয়ে ভালোভাবে ঘষবেন। ঘষার পরে এটা আপনি কোনো একটা টিস্যু বা কাপড় দিয়ে মুছে এরপরে আবার আপনি যেভাবে ছিল সেভাবে সেট করবেন। দর্শক, এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। আপনি কিভাবে খুললেন, খোলার জায়গাটা কেমন ছিল, খোলার সময় যে র্যামের দুই পাশে দুইটা লিভার দিয়ে কিন্তু লক করা ছিল। আপনি লিভার দুইটাকে দুই সাইডে যদি একটু নিয়ে যান, এভাবে একটা একটা করে নিতে পারেন, দুইটা একসাথে নিতে পারেন। দুই সাইডে নিয়ে গেলে র্যামটা উপর দিকে এরকম একটা সাইড, এই যে বাইরের সাইডটা উপর দিকে উঠে যাবে। উঠলে আপনি হাত দিয়ে টান দিলে খুলে ফেলবেন। আবার লাগানোর সময় আগে আপনি কানেক্টরটা, এই যে একটা গ্যাপ রয়েছে, একটা হোল রয়েছে, একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপটা ওখানে দেখে আপনি আগেই কানেক্টরটা ভিতরে প্রবেশ করাবেন। 80% মতো সেখানে ভিতরে ঢুকবে। ভালো করে চেপে আগে ঢুকাবেন, এরপরে নিচের দিকে চাপ দিয়ে আপনি লক করে দেবেন। এভাবে একটু কাত করে আপনি ঢুকাবেন ভিতরে, এবার সোজা করে দিবেন। তাহলে কিন্তু দুই পাশে যে লিভারে এখানে একটা গ্রুপ আছে, সাইডে যে গ্রুপ আছে দুই পাশে, এই যে গ্রুপ কাটা আছে অর্ধগোলাকার, এগুলোর ভিতরে ওই লকগুলো এভাবে আটকে যাবে। তারপর আপনি একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন, যদি লুজ থাকে, উঠে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু ভালো র্যাম হলেও, আপনার পরিষ্কার সুন্দরভাবে হলেও কিন্তু র্যামটা যে প্রপার ওয়েতে কাজ করবে না। তো দর্শক, অবশ্যই ভালোভাবে পরিষ্কারও করবেন এবং ভালোভাবে সেট করবেন, দেন আপনি ল্যাপটপটা চালু করবেন। হ্যাঁ, বলতে ভুলে গিয়েছি, আপনি র্যামটা খোলার আগে অবশ্যই ব্যাটারি কানেকশন খুলে নিলে ভালো হয়। কারণ র্যামের ভিতরে সাপ্লাই অনেক সময় কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়ে যায়, আপনি যে কোনো কাজ সবগুলোতে খোলার খুব প্রয়োজন নেই। কিন্তু আপনি যেহেতু সবগুলো কাজ জানেন না, আমি ধরে নিয়েছি যারা খুব বেশি এক্সপার্ট তারা এই ভিডিওতে দেখে তেমন হয়তো ইন্টারেস্টেড হবেন না। যারা সাধারণ ইউজার তাদের জন্য ভিডিওটি তৈরি করেছি, ফলে আপনি সতর্কতার জন্য অ্যাডাপ্টার, ব্যাটারি কানেকশন এগুলো খুলে নেবেন। অনেক সময় এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, ল্যাপটপের ইন্টারনাল কোনো ধরনের ক্ষতি হতে পারে। এই জন্য সাপ্লাই সব ধরনের ইলেকট্রিক্যাল সোর্স, ব্যাটারি হোক আর চার্জার হোক, সেটা খুলে এরপরে আপনি র্যাম, হার্ড ডিস্ক, ডিসপ্লে এগুলো কাজ করাটাই শ্রেয়। তো দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল ভিডিও তৈরি করে থাকি। আপনি আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখলে হয়তো বুঝতে পারবেন। যারা এই ভিডিওটি আপনারা দেখে ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, প্রয়োজনে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কিংবা আমার কিছু জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর দর্শক,
একটা ছোট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন।